নমস্কার সবাইকে, মমতার আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দীঘাতে তো ঘুরেছি, সমুদ্র দেখেছি, সমুদ্রের ঢেউয়ে স্নান করেছি, তারপরে মাছ দেখেছি মোহনার, ওখানে সব খুবই আনন্দ করেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে কোথাও ঘুরতে গেলে আমরা ছোটো মোটো সব টুকটাক কেনাকাটা করে থাকি, নিজের জন্য হোক বা নিজেদের প্রিয়জনদের জন্য হোক বা বন্ধুবান্ধবের জন্য হোক। তো আমিও টুকিটাকি কিছু কিনেছি, ভাবলাম তোমাদের মাঝেও দেখাই কী কী কিনেছি। এক এক করে দেখাচ্ছি আমি কী কী কিনেছি। প্রথমে একটা খুদে সদস্যের জন্য এই যে একটা বাবলস কিনেছি। এটার মধ্যে গান করা বন্দুকের মতো করা বন্দুক সিস্টেম আছে, আর লিকুইড আলাদা বোতলের মধ্যে দেওয়া আছে। ওই লিকুইডটা ওই গানটার মধ্যে ভরে বাবলস মারতে হবে, তাহলে কি হবে, অনেক বাবলস একসঙ্গে বেরোবে। বাচ্চাদের খুব মজার একটা খেলনা। ছোটোবেলায় এগুলোর জন্য কান্না করতাম মেলা টেলায় গেলে কোথাও। খুব ভালো লাগে এই বাবলস উড়ানোর খেলনাগুলো। আর দুটো এই যে ছোট্ট কিউট জগন্নাথের দুটো চাবির রিং আর একটা হাতের ব্রেসলেট কিনেছি। আর এই যে একটা হাতের ব্রেসলেট আমার স্বামীজানের জন্য। আর এই একটা সুন্দর বাস্কেট, খুব ভালো লেগেছিল বাস্কেটটা। এই বাস্কেটটা কিনেছি। এটা আমার মেয়ের টিউশন মানে মিস আছে, টিচার আছে, তাকে দেওয়ার জন্য, তাকে গিফট দেব। আর দুখানা চাবির রিং আছে, যেখানে আমরা চাবির যে রিং দুটো, ওটা আমরা যার দোকানে মুদিখানার দোকান থেকে মানে বাজার আনি, সমস্ত কিছু মাসকভারি বাজার। তো ওই দোকানের দাদাকে দেওয়ার জন্য দুটো রিং এনেছি। আর দেখো কতগুলো ঝিনুক এনেছি। হয়তো প্রত্যেককে সব কিছু গিফট হয়তো এরকমভাবে দেওয়া সম্ভব না, কিন্তু যাকে কিছু দিতে পারবো না তাকে এরকম ছোটো ছোটো শঙ্খগুলো এনেছি। আর ঝিনুকগুলো এগুলো একটা একটা করে হাতে ধরিয়ে দেবো দীঘা থেকে। খুব সুন্দর দেখো ঝিনুকগুলো আর শঙ্খগুলো, ছোটো ছোটো শঙ্খগুলো আমার এত পছন্দ হয়েছে না। আর ব্যাগটা ছিঁড়ে গেছিলো বলে বেরিয়ে গেছে কিছু। আর দুটো একটা করে এরকম করে ঝিনুক আর এই শঙ্খগুলো, ছোটো ছোটো শঙ্খগুলো, এগুলো ধরিয়ে দেবো হাতে। খুব পছন্দ হয়েছে আমার, এগুলো ভীষণ ভালো লেগেছে। এগুলো এইরকম ব্যাগের মধ্যে 50 টাকা করে নিচ্ছিল, তো ভাবলাম নিয়ে নেই আমি, সবাইকে দেবো। আর নিজেরও দেখতে বেশ ভালো লাগছিলো। এগুলো নিয়ে ছোটোবেলায় কত খেলতাম। তো পছন্দ হলো। তার মধ্যে দেখছি একটা বড় বেশ শঙ্কর মতো আছে, শাঁখের মতো, ওটাও মানে ছিল ব্যাগের মধ্যে। আর সব মিলে এরকম অনেকগুলোই বেশ আছে। খুব ভালো লাগলো জিনিসগুলো, তো এটা নিয়েছি। এটাও দেবো যাকে যাকে পারবো, যে আছে গিফট দেওয়ার মতো। আর এই যে আমার মেয়ের যেখানেই যাবে একটা করে পাপেট ব্যাগ কিনবে। কতগুলো পাপেট ব্যাগ ঘরের মধ্যে জমেছে। এর আগেও আমার বড়মশাই যখন দীঘাতে ঘুরতে গেছিলো তখন পাপেট ব্যাগ কিনেছে, আবার একটা পাপেট ব্যাগ নিয়েছে। আর এই যে আমার মেয়ের অত্যন্ত ফেভারিট একটা গেম, রুবিক্স কিউব। জানি না ও কী করে এটা মেলায় গো, আমি জানি না। আমি তো মানে এত বছর বয়সে এটা আমি কোনোদিনও চেষ্টা করে মেলাতে পারলাম না। আর আমার মেয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে ঠিক কীভাবে মিলিয়ে দেবে। এটা ওর পছন্দের গেম, ওটা কিনেছে। আর এই যে একটা ছোট্ট কিউট পাখা। কিউট জিনিসগুলো আসলে আমার মেয়ের পছন্দ বেশি। এটা আমার মেয়ের পছন্দ করেছিল, যে আমার ছোট বোনই আছে, মানে আমার বোনের মেয়ে, ওকে দেবো গিফটে, তো ওর জন্য এটা কেনা হয়েছে। এটার মধ্যে খুব স্পিডে হাওয়া জ্বলছে, মানে হাওয়া দিচ্ছে, হয়তো বুঝতে পারছো কিনা তোমরা জানি না। আর একটা লাইট জ্বলে রাত্রিবেলা, মানে দেখা যেত লাইটটা, বোঝা যেত। এটার মধ্যে লাইট আছে, একটা লাইটও জ্বলে। খুব কিউট পাখাটা। তো ওইটা বোনের মেয়েকে, ওর বোনকে দেবে বলে কিনেছে। আর এইরকম একটা ব্যাগ কিনেছি, খুব কম রেঞ্জের মধ্যে ব্যাগগুলো, মানে 100 টাকা 50 টাকা করে এরকম ছিল। তো দীঘায় এই ব্যাগটা আমার 50 টাকা নিয়েছে। তো এই ব্যাগটা আমার পছন্দ হলো, ভাবলাম টুকটাক এদিক ওদিক তো যাই কিছু জিনিস নেওয়ার জন্য, বিশেষ করে মোবাইল স্ট্যান্ডটা নেওয়ার জন্য বেশ সুবিধা হবে। মোবাইল স্ট্যান্ডটা নেওয়ার জন্য এদিক ওদিক তো ভিডিও করতে যাই আমি, তো সুবিধা হবে, ওই জন্য ওটা নিয়ে নিলাম। আর এগুলো হ্যান্ড ব্যাগগুলো, হাতে ঝোলানো ছোটো ছোটো ব্যাগ। একটা মাকে দেবো ভাবছি, আর আরেকজনকে দেওয়ার আছে এই ব্যাগগুলো। টুকটাক হাতে টুকটাক জিনিস, মোবাইল, রুমাল, জলের ছোট্ট একটা বোতলও নিতে পারবে, এরকম একটা ব্যাগ কিনেছি। আর এই টুপিগুলো আমাদেরকে গিফট করেছে, তিনজনকে 3টা টুপি গিফট করেছে, আমরাও গিফটে পেয়েছি। আমার এক ঠাকুরপো, ওরাও গেছিলো, তো আমাদেরকে এটা গিফট করেছে। খুব সুন্দর টুপিগুলো, 3জনকে 3টে টুপি গিফট করেছে।
ব্যাগ মানে যাওয়া, আমরা তো বেশি কিছু নিইনি, যেহেতু আমাদের 2-3 দিনের প্রোগ্রাম ছিল, অল্প কিছু ব্যাগ নিয়ে গেছিলাম। আসার সময় এগুলো জিনিস বাড়তি হয়ে গেছিলো বলে একটা ওখান থেকে ব্যাগ কিনে নিয়েছিলাম আলাদা করে, যাতে এই জিনিসগুলো নিয়ে যাওয়া যায়। আর কিছু ভেজা জামা কাপড়ে ছিল, ওগুলো যাতে আনতে পারি, ওরকম একটা ওখানে পাওয়া যাচ্ছিলো মার্কেটে, ওখানে অনেক অ্যাভেলেবেল। ওখান থেকে একটা ব্যাগ, কম দামের একটা ব্যাগ কিনে নিয়ে সব কিছু এগুলোর মধ্যে ভরে নিয়ে, ওই ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসেছিলাম। আর এই যে জিনিসগুলো, খুব শখ ছিল আমার এরকম বড় মোটা মোটা শাঁখা পরার। আমার ভীষণ শখ, আমার খুব ভালো লাগে এরকম মোটা মোটা শাঁখা। আমি না অনেকবার কিনতে চেয়েছি, কিন্তু এত দাম, সব জায়গায় দেখি এত দাম, তো আমার কেনা হয়নি। যেখানে জিজ্ঞাসা করি কোনো জায়গায় 1000 টাকার নিচে নেই, তবে অবশ্য পালিশ করা ওগুলো। আর এই দীঘাতে গেছি, এগুলো দেখলাম যে এরকম মোটা মোটা শাঁখাগুলো আমাকে মানে 200 টাকা করে জোড়া পেয়ে গেলাম। 200 টাকা জোড়া বলে নিয়ে নিলাম, 2 জোড়া নিয়েছি। একটা আমার বোনের জন্য 1 জোড়া নিয়েছি, আর আমার জন্য 1 জোড়া নিয়েছি। সঙ্গে চুড়িও নিয়েছি, মোটা মোটা করে চুড়িগুলো, কারণ এগুলো অনুষ্ঠান পারপাসে, দুর্গাপূজা হোক, কোনো অনুষ্ঠানে বেশ পরলে ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে। ট্রেন্ডিংয়ে এই শাঁখাগুলো সবাই। আর ছোটো শাঁখাও ছিল, পাতলা শাঁখাগুলো, ওগুলো 100 টাকা জোড়া ছিল। আমি মোটা শাঁখাগুলো নিয়েছি, এগুলো 200 টাকা করে জোড়া। আমার অনেক দিনের শখ ছিল। আর বেশ মানে সাইজটা বড় দেখে নিয়েছি, 32 সাইজের, যাতে খোলা পড়া করতে সুবিধা হয়, কারণ এগুলো তো রাফ ইউজের জন্য নয়, হঠাৎ কোনো অনুষ্ঠান পারপাসে বা পুজোর, বিশেষ করে পুজো পারপাসে পরলে বেশ ভালো লাগবে। তা আমি কিনলাম আমার জন্য, আর বোনের জন্যও 1 জোড়া কিনে নিয়ে এলাম। তো এই ছিল আমার প্রিয়জনদের দীঘা থেকে কেনাকাটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও।